مرحبا. ওদিন তো ওখানে বসছিলাম, বসেন এখানে, বসেন যায় ভাই, আমাদেরকে বসাই অ্যাকচুয়ালি ভালো কথা বলেছেন। আরামে ইবাদত হয় না, এটাও সত্য কথা। যত আরামে তত আরামে ইবাদত হয় না। ভাই আমাদের ভিতরে আলাউদ্দিন ভাই থাকলে অবশ্যই কটা বাজে এখন 6:22। আমরা শুরু করি, 7টা বাজলে আমাকে একটু করবে, ঠিক আছে? বেশি দেরি করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، عن عبد الله رضي الله تعالى عنهما قال قال لنا رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أبص للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه وجاء رواه مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে বাদ ফজর সংক্ষিপ্ত দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা নির্দিষ্ট একটা কিতাবের উপরে দার্স দিয়ে আসছিলাম, সলাতুল মুমিন কিতাবুত তাহারাতের উপরে। তো যেহেতু এখন শাবান মাস চলছে, নফল সিয়ামের মৌসুম, এই জন্য সলাতুল মুমিনের ওই বইটা আপাতত আমরা স্টপ রেখে নফল সিয়ামের উপরে আমরা একটা আলোচনা করতে চাচ্ছি আজকে। এটাও বিষয় ভিত্তিক বইয়ের উপরে ইনশাআল্লাহ, কারণ যখন যে বিষয়, সে বিষয়টা জানানো দরকার এবং জানা দরকার আমাদের। এই জন্য আমরা নফল সিয়ামের উপরে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের তুলনায় অন্য কোনো ইবাদত নাই। আল্লাহ রাসূল বলেছেন লা ইদলা লাহু, তার তুলনায় অন্য কোনো ইবাদত নাই। কারণ এই সিয়ামটা শুধু কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই মানুষ রাখে। কারণ সিয়াম থেকে কেউ যদি কিছু খেয়ে ফেলে, তাহলে এটা দেখার কেউ নাই। সে শুধু আল্লাহর ভয়ে কিন্তু খাওয়া পরিত্যাগ করে, পানাহার পরিত্যাগ করে, যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে। এই জন্য সাওমটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বছরে 1 মাস সিয়াম রাখি। আসসালামু আলাইকুম। আমরা বছরে 1 মাস সিয়াম রাখি, কিন্তু এছাড়া আরো যে অনেক সিয়াম আছে, নফল সিয়াম, সেই নফল সিয়ামের খোঁজ খবর আমাদের নাই। অধিকাংশ মানুষ আমরা এগুলো বিষয়ে বেখবর। নফল সিয়ামের গুরুত্ব অনেক বেশি। আমরা ধারাবাহিকভাবে খুব অল্প সময়ের ভিতরে, কারণ সময় বেশি নেওয়া যাবে না, সিয়ামুত তাতাওয়ু বা নফল সিয়ামের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। যদিও আমরা পোস্টার দিয়েছি শাবান মাস, এর ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। সিয়াম হলো, রমাজান হলো বা সিয়াম হলো বিরত থাকা।
সেটা হলো সূর্যোদয়ের পর থেকে বা সুবহে সাদিকের পর থেকে তথা ফজরের আজানের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাওয়া পানাহার এবং স্ত্রী সহবাস বা সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো থেকে বিরত থাকার নাম সিয়াম, লি তাকাররুর বিল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য। এটা হলো সিয়াম। তো এই সিয়াম শরিয়াতের পরিভাষায় দুই প্রকার। একটু মামুন ভাই এসেছেন, আমরা সলাতুল মুমিন বা কিতাবুত তাহারাতের আলোচনা করছিলাম। তো এখন নফল সিয়ামের মৌসুম, শাবান মাসের জন্য নফল সিয়ামের উপরে আলোচনা করছি। আনওয়াউস সিয়াম, সিয়ামের প্রকারভেদ। শরিয়াতে সিয়াম মূলত দুই প্রকার। আর সিয়াম নওয়ান, দুই প্রকার। একটা হলো সিয়ামুল ওয়াজিব, আবশ্যকীয় সিয়াম, ওয়াজিব সিয়াম। এটা আবার তিন প্রকার। ওহুয়া থালাথাতু আনওয়াইন, এটা আবার তিন প্রকার। সেটা হলো সিয়ামু রমাদান, এটা আবশ্যক। দুই নম্বর হলো সিয়ামুল কাফফারাত, কাফফারার সিয়াম। তিন নম্বর হলো সিয়ামুন নাদার, মানত, নজর বা মানতের সিয়াম। এই তিন প্রকার সিয়াম অবশ্যই প্রত্যেক মুসলিম, প্রাপ্তবয়স্ক, নারী পুরুষ বৃদ্ধ সকলের উপরে এই সিয়াম পালন করা ফরজ বা ওয়াজিব। রমাদান মাসের এক মাস সিয়াম রাখা ওয়াজিব। কাফফারা, কাফফারা সিয়াম, কাফফারা বলতে কি? কসম করেছি আমি, কসম ভেঙে ফেলেছি, কসমের কাফফারা তিনটা সিয়াম। রমাদানের কেউ যদি ভুল করে স্ত্রী সহবাস করে তাহলে তার একটানা 2 মাস সিয়াম রাখতে হবে দিনের বেলায়। এটা হলো কাফফারা। আর নজর কি? মানত, আমি মানত করেছি যে যদি আমার ছেলে সুস্থ হয়ে যায় তাহলে আমি তার একটা সিয়াম রাখবো। যদিও এই মানতটা করা ঠিক না, মানতের আলোচনা যখন আসবে তখন আমরা জানবো ইনশাআল্লাহ। শরিয়াতে মানতের স্পেশালি মানে মানত না করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। যদি মানত হয়, কেউ করে ফেলে, সেটা আল্লাহর জন্যই করতে হবে। কোনো পীর ফকির অলিয়া উলিয়া ব্যক্তি বুজুর্গানের দিনের জন্য করা যাবে না। আর যদি সেটা আল্লাহর খুশি করার জন্যই করে, সেটা বাস্তবায়ন করতেই হবে। মানতের সিয়াম পালন করতেই হবে, মানত আদায় করতে হবে। এটা হলো আসিয়ামুল ওয়াজিব, আবশ্যকীয় সিয়াম। দুই নম্বর হলো সিয়ামুত তাতাউউ, এটা হলো নফল সিয়াম, অতিরিক্ত সিয়াম। এটা ওহুয়া কুল্লু সিয়ামিন মাশরুউন লাইসা বিওয়াজিব। এই নফল সিয়ামগুলো সবই শরিয়াত সম্মত, কিন্তু ওয়াজিব নয়, আবশ্যক নয়। এটা রাখলেও নেকি, অফরন্ত নেকি পাওয়া যাবে, না রাখলে গুনাহ নেই। ওহুয়া নওয়ান, এটা আবার দুই প্রকার। এক, তাতাউউ মুতলাক, সাধারণত নফল সিয়াম, যেমন কাসিয়াম ইয়াউমিন ওয়া ইফতার ইয়াউমিন, একদিন সিয়াম রাখা, একদিন ইফতার মানে সিয়াম ভঙ্গ করা। এটা হলো সাধারণ নফল সিয়াম। আর হলো তাতাউউ মুকাইয়্যিদ, একটা হলো তাকিদ পূর্ণ, যেটাকে আমরা সুন্নাতে মুআক্কাদা বলি। তাকিদ পূর্ণ, গুরুত্বপূর্ণ নফল সিয়াম। সেটা হলো যেমন কাসিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম, ও আশুরা, আশুরার দিনের সিয়াম, ও নাহুয়া, এবং এই জাতীয় আরো কিছু আছে, আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা নফল সিয়াম একটার সাথে আর একটা সম্পর্কযুক্ত, অনেক গুরুত্বপূর্ণ, একটার সাথে আর একটা গুরুত্ব অনেক বেশি। এই নফল সিয়ামের শরিয়াত সিদ্ধ হওয়ার রহস্যটা কি আমরা দেখবো, এই হিকমতটা কি। আমরা তো ফরজ সিয়াম রাখি বছরে এক মাস, রমাজান মাসের সিয়াম, ফরজ সিয়াম রাখি। এছাড়া অতিরিক্ত আমরা যেমন ফরজ সালাতের সাথে সংশ্লিষ্ট 12 রাকাত সুন্নাত সালাত পড়ি, এটা নফল। তাহাজ্জুদ সালাত পড়ি, এটা নফল। কিন্তু সিয়ামের ক্ষেত্রে নফল সিয়াম শরিয়া সম্মত হওয়ার হিকমা কি, রহস্য কি? লেখক মহোদয় এখানে কিছু আলোচনা করেছেন। এক, সাওমুত তাতাউউ ফিহি সাওয়াবুন আযীমুন, নফল সিয়াম এর রয়েছে মহান নেকি অর্জনের সুযোগ। এই নফল সিয়ামের মাধ্যমে ব্যাপক নেকি অর্জনের সুযোগ রয়েছে। ওয়া জিয়াদাতুন ফিল আজর, এবং অতিরিক্ত প্রতিদান লাভের ব্যবস্থা রয়েছে। সেটা হাদিস এখানে বলছে, ওয়া জাবরু লিমা ইয়াহসিলু ফি সিয়ামিল ওয়াজিব নাকসিন আও খালাল, এবং ফরজ সিয়াম, সেটা হতে পারে সিয়ামুল কাফফারা, সিয়ামুর রমাদান অথবা সিয়ামুন নাদার। ফরজ সিয়াম পালনের ক্ষেত্রে যদি কোনো ঘাটতি এসে যায়, সিয়ামের ক্ষেত্রে যদি কোনো হ্রাস, কোনো কিছু কমে যায়, কোনো সিয়াম পরিপূর্ণ পালন করতে গিয়ে কোনো ক্ষতি হয়ে যায়, তখন এই ফরজ সিয়ামের এই ঘাটতি পূরণের জন্য নফল সিয়াম এসে হাজির হবে, সহযোগিতা করবে, ক্ষতিপূরণ হয়ে যাবে, ক্ষতিপূরণ করে দেবে। আর সিয়ামের সবচেয়ে দারুণ একটা ফলাফল, সেটা হলো তাকওয়া অর্জন করা, যেটা আমাদের প্রত্যেক মানুষের
অর্জন করা অপরিহার্য। কারণ তাকওয়া এমন একটি শক্তি, এখানে কোনো বিডিআর লাগে না, পুলিশ লাগে না, র্যাব লাগে না। এটা মনের বিষয়। যদি তাকওয়া সৃষ্টি হয়ে যায়, একজন মানুষের দুর্নীতিবাজ হতে পারে না, অন্যায় অপরাধ কাজে সংযুক্ত হতে পারে না। এই জন্য ওফি সিয়ামুত তাতাওউই হিফযু জাওয়ারিহিল মুসলিম মিনাল আথামি আলাল মাদারিল আম, এমনকি এই নফল সিয়ামটা বছরের, একজন বাৎসরিক একটা বছরের আমাদের শরীর, হাত পা, চোখ, কান, নাক, মুখের মাধ্যমে যত পাপ হয়ে যায়, এই নফল সিয়ামের মাধ্যমে ওই পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। তার এই নফল সিয়াম তার ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন পাপগুলোর প্রতিবন্ধক বা সংশোধন, সংরক্ষণ করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। ওয়াত্তাকাররাবু ইলাল্লাহি বিমা ইউহিব্বু, আর আল্লাহ তাআলা যা ভালোবাসেন তার নৈকট্য লাভ করাও সম্ভব হয় নফল সিয়ামের মাধ্যমে। একটা হাদিস তিনি উল্লেখ করেছেন সহিহ বুখারীর 6502 নম্বর হাদিস। হাদিসটা খুব সুন্দর, দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ক্বালা মান আদালি ওয়ালিয়ান, নিশ্চয় যে আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান, যে আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করলো। আল্লাহর ওলিকে, আল্লাহর ওলি কি যারা মাথায় চুল জট বেঁধে আছে, যারা নামাজ রোজা করে না, মাদার ঘুরে বেড়ায়, এরা কি আল্লাহর ওলি? না। যদিও এরা আল্লাহ ওলি বলে দাবি করে, কিন্তু তাদের ভিতরে অলিত্ব কিছুই নাই। আল্লাহর ওলি মূলত তারাই যারা ঈমান এবং আমলে সালেহ করে, যাদের ভিতরে ঈমান আছে পুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ওয়াইদ ক্বালা রাব্বুকা, যদি যখন কেউ বলে যে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং সেটাকে ইস্তেকামা, তারপরে দৃঢ় থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা যখন বলে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় তাদের কাছে অসংখ্য ফেরেশতা নাযিল হতে থাকে, এবং ফেরেশতা এসে তাকে অভয় দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি কিয়ামতের দিন বা কবরে যাওয়ার পরে তোমার কি হবে। এই যে আল্লাহ তাখাফু, ভয় করো না। ভয় করো না কোনটা? যে কবরে যাওয়ার পরে তুমি শাস্তি পাবে, না জান্নাতে যাবে, না জাহান্নামে যাবে, এই ভয় তোমার করার দরকার নেই। ফেরেশতারা এসে কিন্তু অভয় দিচ্ছে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, তুমি জমিনে পৃথিবীতে তোমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রী পুত্র, তোমার বাবা মাকে কি অবস্থা আছে না আছে, এগুলো নিয়ে তোমার কোনো টেনশন তো আমরা এগুলো নিয়ে করি, আর ভয় করি পরবর্তীতে কি হবে, তাই না? আল্লাহ তাখাফু, ওলামায়ে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহ তাখাফু, কিয়ামতে কি হবে, জান্নাত হবে না জাহান্নাম হবে, কবরে কি অবস্থা হবে, এটা নিয়ে ভয় করো না। ওয়ালা তাহজানু, দুনিয়ায় যাদেরকে রেখে এসো তাদেরকে নিয়ে কোনো টেনশন করো না। ওয়াবশিরু বিল জান্নাহ, এবং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যারা আল্লাহর ওলি তাদের জন্য এটা। আর ওলি, এই যে একটু আগে যেটা বললাম, মাজারে যারা ঘুরে বেড়ায়, এরা ওলি না। ওলি মূলত যারা পরিপূর্ণ ইমানদার এবং যারা আমলে সালেহ, শিরক এবং বিদআত মুক্ত জীবন যাপন করে, তারা আল্লাহর ওলি। এই হাদিস আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান, যে আমার সাথে শত্রু, আমার ওয়ালির সাথে, আমার কোন বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, যুদ্ধ ঘোষণা করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। যে আমার ওলি, যারা ইমানদার এবং যারা আমল সালেহ করে, সঠিক আমল করে, তাদের সাথে যারা শত্রুতা করে, স্বয়ং আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সুতরাং যারা বিদাতিরা যে সহিহ আকীদার বিভিন্ন জায়গায় মসজিদ ভেঙে দিচ্ছে, এই গত কয়েকদিন আগে সিলেট ঐতিহাসিক মাদ্রাসা মাঠে যে তাকওয়া মসজিদের মাহফিল হওয়ার কথা ছিল, কনফারেন্স, সেটা বিদাতিরা বাধা দিচ্ছে। কিছুদিন আগে সিলেট এবং চাঁদপুরে বাধা দিল। তো আমাদের আহলে হাদিস মসজিদগুলো তালা মেরে দেয়, আহলে হাদিস মানুষদেরকে মসজিদ থেকে বের করে দেয়, সালাত পড়তে যায় না, জোরে আমিন বলতে যায় না। তো বলছে, ইন্নাল্লাহা মান ক্বালা আদালি ওয়ালিয়ান, যে আমার কোন ওলির সাথে শত্রুতা পোষণ করলো, হিংসা বিদ্বেষ পোষণ করলো, আল্লাহ বলছেন, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদাতহু আলাইহি, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি, আর আমার বান্দা আমার নৈকট্য লাভের জন্য যাই করুক, আহাব্বা ইলাইয়া, যা আমার কাছে সবচেয়ে প্রিয়, মিম্মা ইফতারাদতু আলাইহি, যা আমি তার উপরে ফরজ করেছি, বিশেষ করে ফরজ ইবাদত, 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, যাকাত, যেগুলো ফরজ করেছি, এই ফরজ আমল সম্পাদনের মাধ্যমে বান্দা আমার নৈকট্য অর্জন করতে চায়। ওমা ইয়াজালু আবদি, তবে আমার বান্দা পারবে না, ইয়াতাকাররাবু ইলাইয়া, আমার নৈকট্য অর্জনের জন্য, বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু,
আমার বান্দা নফল ইবাদত করার মাধ্যমে ছাড়া আমার নৈকট্য অর্জন করতে পারবে না। খেয়াল করুন, সেটা বলছে যে বান্দা শুধুই ফরজ ইবাদত সম্পাদন করে আমার ইবাদত নৈকট্য অর্জন করতে চাই, কিন্তু শুধু তাই হবে না, নফল ইবাদতেরও দরকার আছে। কারণ আল্লাহ বলছেন উহিব্বুহু, যখন আমি তাকে ভালোবেসে যাই, আমি কোন বান্দাকে ভালোবেসে যাই, ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, সে যখন যে কান দিয়ে শোনে আমি তার কান হয়ে যাই। আল্লাহ বলছেন যে সে ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে চাই, কিন্তু শুধু ফরজ ইবাদত করে নৈকট্য অর্জন হবে না, অবতবার যারা নফল ইবাদত করতে 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 আমি তখন তার ভালোবেসে আমার ভালোবাসা সে অর্জন করে যায়, তখন বলছে কুনতু সামাআহু, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে। ইয়াসমাউ ওয়া বাসারহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতুশু বিহা, এবং তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, এবং তার পা হয়ে যায় যে পা দিয়ে সে হাঁটে। তার মানে আল্লাহর পা কি না, মানে ওর পাটা আল্লাহর মানে আল্লাহর পথেই বিচরণ করে, আর হাতটা আল্লাহর পথেই ব্যয় হয়। তার চিন্তাটা, তার দেখাটা, তার শোনাটা খারাপ জিনিস সে শোনে না, খারাপ জিনিস সে দেখে না। এবার ওয়াইন সাআলানি, শুধু তাই নয়, ওয়াইন সাআলানি, যখন সে আমার কাছে কিছু চায়, লা উতিয়ান্নাহু, তাকে আমি অবশ্যই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালা ইন ইসতাআযানি, এবং যখন আমার নিকটে কোনো কিছু আশ্রয় চায়, লা উঈদান্নাহু, তখন আমি অবশ্যই সেখান থেকে তাকে ফিরিয়ে নেই। কোন বিপদ থেকে, কোন বিপদ মুসিবতে পড়েছে, যে বিপদ থেকে আশ্রয় চাচ্ছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলছে আমার যদি ওলি হয়ে যায়, যদি সে নফল ইবাদত বেশি বেশি করে ফরজের পাশাপাশি, তাহলে ও যা চায় আমি তাকে তাই দেই, যা থেকে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দেই। শুধু তাই নয়, বলছে ওয়ামা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলহু, আমি কোনো কিছুই পরোয়া করি না যখন আমি কোনো কিছু করতে ইচ্ছা করি। আল্লাহ বলছেন আমি কোনো কিছু করতে ইচ্ছা করলে কাউকে পরোয়া করি না, তবে তারাদ্দুদি, আমি পরোয়া করি আন নাফসিল মুমিন, যখন কোন ইমানদারের নফসকে আমি নিয়ে আসি, যখন মালাকুল মউত কোন ইমানদারের নফসকে নিয়ে আসে, তখন আমার কাছে খুব দ্বিধা হয়, আমার কাছে খুব কষ্ট হয়। আল্লাহ বলছেন আমার কাছে খুব দ্বিধা হয়, আমি দ্বিধাবোধ করি। কারণ ইয়াকরাহুল মাউতা, কারণ ওই ইমানদার ব্যক্তি মৃত্যুকে পছন্দ করে। কারণ আমি আরো বেঁচে থাকলে আমি আরো ইবাদত করতে পারবো, আমি নফল ইবাদত করতে পারবো, ফরজ ইবাদত করতে পারবো, সে মৃত্যুকে পছন্দ করে। কিন্তু ওয়ানা আকরাহু মাসাআতাহু, কিন্তু আমি চাচ্ছি না সে আমার কাছে চলে আসুক। সুবহানাল্লাহ। দেখেন, পূর্বে যেটা বলা হচ্ছে নফল সিয়াম রাখার যে হিকমত, এই হাদিসে কিন্তু বিশাল বিশাল ভাবে ফুটে উঠেছে। কারণ ফরজ ইবাদত করেই বান্দা আল্লাহ নৈকট্য অর্জন করা সম্ভব হবে না। যখন না হবে, অর্থাৎ ফরজ ইবাদত করতে গিয়ে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি এসে যাবে, ফরজ সিয়াম পালন করতে গেলে অনেক ত্রুটি বিচ্যুতি এসে যাবে, ফরজ হজ করতে গেলে অনেক ত্রুটি বিচ্যুতি এসে যাবে। যখনই ফরজের পাশাপাশি উমরা করবে, যখনই ফরজ সিয়ামের পাশাপাশি রমাদানের সেবা পাশে অন্যান্য নফল সিয়াম গুলো পালন করবে, যখনই ফরজ সালাতের সাথে সাথে অন্যান্য নফল সালাত গুলো পালন করবে, তখন ওই ফরজের ত্রুটিগুলো এই সুন্নাত দিয়ে আল্লাহ পূরণ করবে। সুবহানাল্লাহ। অন্যত্র একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, ফরজ ইবাদত যখন মাপা হবে দাড়ি পাল্লায়, তখন জানা যাবে তার পাল্লা হালকা হয়ে গেছে। তখন আল্লাহ বলেন দেখো তার কোন নফল ইবাদত আছে কিনা, এটা জানেন আপনারা। তখন ওই নফল ইবাদত নিয়ে ওই ফরজের ত্রুটিগুলো, ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সিয়ামুত তাতাওয়ুই, নফল সিয়াম পালনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। عن ابن عباس رضي الله عنهما قال ما صام النبي صلى الله عليه وسلم شهرا كاملا قط غير رمضان। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি বলেছেন মা সামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিপূর্ণ সিয়াম পালন করেন নাই কোন মাসে, কত গয়র রমাদান, রমাদান ব্যতীত। তিনি বলছেন রমাদান মাস ব্যতীত তিনি কখনোই এক মাস পরিপূর্ণরূপে সিয়াম পালন করেনি। ওয়ায়াসুমু হাত্তা ইয়াকুল আল কাইল, আর যখন তিনি সিয়াম পালন শুরু করতেন, তবে যখন আল্লাহ রাসূল সিয়াম পালন করা শুরু করতেন, তখন কেউ যদি বলতে চাইতো যে আল্লাহর কসম লা ইফতিরু, সে তিনি আর সিয়াম ভাঙবেন না। তিনি যখন একাধারে এতই সিয়াম পালন করা শুরু করতেন, তখন মানুষ যদি কেউ বলতে চাইতো আল্লাহর কসম তিনি আর সিয়াম ভঙ্গ করবেন না। ওয়াইফতিরু হাত্তা ইয়াকুল আল কাইলু লা ওয়াল্লাহি লা ইয়াসুমু, আর যখন তিনি সিয়াম ছেড়ে দিতেন, তখন কেউ বলতে পারতো যে আল্লাহর কসম তিনি আর সিয়াম রাখবেন না। তিনি অধিক পরিমাণ নফল সিয়াম পালন করতেন, সেটা আমাদের সামনে আসছে। এরপরে আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يفطر من الشهر
হাত্তা তাদুন্না আন লা ইয়াসুমা মিনহু ওয়া ইয়াসুমু হাত্তা নাদুন্না লা ইফতারু মিনহু শাইয়ান। বলছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন রমাদান 1 মাস। আমরা তিনি তার সিয়াম পালন করা দেখে আমরা মনে করতাম তিনি আর কখনো সিয়াম ভাঙবেন না। এটা হলো শাবান মাসের কথা বলা হচ্ছে। আবার তিনি যখন সিয়াম ছেড়ে দিতেন অন্য মাসে, তখন আমরা মনে করতাম তিনি আর কখনো সিয়াম রাখবেন না। ওয়াকানা লা তাশাউ তারাহু মিনাল লাইলি মুসাল্লিয়ান ইল্লা রাআইতাহু। যদি কোনো ব্যক্তি দেখতে চাইতো তার রাতের বেলায় গিয়ে তিনি সালাত আদায় করছেন, তাহলে তাকে সালাত আদায় করতেই দেখা যাবে। ওয়ালা নাইমান ইল্লা রাআইতাহু। আর যখন কোনো ব্যক্তিকে দেখবে, যদি কোনো ব্যক্তি তার রাসূলকে দেখতেন যে তিনি ঘুমিয়ে আছেন, তাহলে তিনি তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেতেন। তার মানে কেউ আল্লাহ রাসূল রাতে ঘুমাতেন, আবার তিনি সালাত উঠে দাঁড়িয়ে সালাতও আদায় করতেন। সারা রাত ঘুমাতেন না বা সারা রাতও সালাত আদায় করতেন না। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত তিনি বলেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি কখনো শাবান মাসের চেয়ে এত বেশি সিয়াম পালন করতে দেখিনি। তিনি যখন শাবান মাস সিয়াম পালন করতেন, তখন প্রায় গোটা মাস সিয়াম পালন করতেন। খুযিল মিনাল আমালি মা তুতিকুনা। সুতরাং তোমরা তোমাদের সাধ্য মতো তোমাদের নফল সিয়াম পালন করো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহাব্বুস সালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দুইমা আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালোবাসতেন যা নিয়মিত করা হতো। ওয়াইন কাল্লা, যদিও সেটা অল্প হয়। আর ওই ওকানা ইদা সাল্লা সালাতান দাওয়ামা আলাইহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত শুরু করতেন, সে সালাত আর কখনো ছাড়তেন না, নফল সালাত। সমাজে শুধু বলেন এই 3-4 হাদিস দ্বারা প্রমাণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের পক্ষে নফল সিয়াম পালনের ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন, উৎসাহিত করেছেন। এই নফল সিয়াম 4 প্রকার নফল সিয়াম রয়েছে। খেয়াল করুন, আমরা 4 প্রকার নফল সিয়াম রয়েছে। এক, মা ইয়াতাকাররারু বিতাকাররুরিল আইয়ামি কা সিয়ামি ইয়াউমিন ওয়া ইফতার ইয়াউমিন। এমন সিয়াম মাহমুদ ভাই, এমন সিয়াম যা দিনের পর দিন পুনরাবৃত্তি করে, একদিন থেকে আর একদিন পুনরাবৃত্তি। যেমন একদিন পর একদিন সিয়াম রাখা, একদিন সিয়াম ভঙ্গ করা। আর একটা হলো মা ইয়াতাকাররারু বিতাকাররুল আসাবে, যা প্রতি সপ্তাহে আসে, প্রতি সপ্তাহে ঘুরে ঘুরে আসে। একটা সিয়াম কি প্রতি দিনে দিনে আসে, একটা দিন সিয়াম রাখবো, একটা দিন সিয়াম ভাঙবো। আর একটা সিয়াম কি নফল সিয়াম প্রত্যেক সপ্তাহে ঘুরে ফিরে আসে। কোনটা? ও সিয়ামুল ইতনাইন, সোমবারের সিয়াম বা বৃহস্পতিবারের সিয়াম। মা ইয়াতাকাররারু বিতাকাররুরিশ শুহুর। আর একটা সিয়াম হলো মাসের যে সিয়াম, মাসের 3টা সিয়াম আছে, 13, 14, 15 তারিখ। ও হুয়া সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর। আর একটা সিয়াম মা ইয়াতাকাররারু বিতাকাররুরিস সিনিন, বছর ঘুরে ঘুরে আসে, প্রত্যেক বছরে যায়। তাহলে একটা হলো সিয়াম 4 প্রকার নফল সিয়াম, একটা হলো দিনের পর দিন আসে, যেটা একদিন প্রত্যেক দিনে একদিন সিয়াম রাখা, একদিন সিয়াম ছেড়ে দেওয়া। আর একটা হলো সপ্তাহে একদিন সিয়াম, সোমবার বৃহস্পতিবার। একটা হলো মাসের সিয়াম, প্রত্যেক মাসে আর 3 মাসের সিয়াম। আর একটা হলো বছরের সিয়াম। কি সেগুলো? কি সিয়াম ইয়ামে আরাফা, আরাফার দিন বছরে একবার আসে। তারপরে ওয়াল আশরু মিন মুহররম, মুহররমের 10টা সিয়াম, 10 তারিখের সিয়াম, মুহররমের 9 এবং 10 তারিখের সিয়াম। ওয়াসিত্তু মিন শাওয়াল, শাওয়ালের 6টা সিয়ামতে বছরে একবারই আসে। ওয়াতিসু যিলহিজ্জাহ, এবং যিলহিজ্জার প্রথম 9টা সিয়াম। ওয়াসাওমি আকসারু শাহরুল্লাহিল মুহররম ওয়াসাওমি আকসারু শাবান, এবং এই ছাড়া মুহররমের আরো অতিরিক্ত সিয়াম পালন করা যায় এবং শাবান মাসের অতিরিক্ত সিয়াম পালন করা যায়। এগুলো হলো বছরে ঘুরে ঘুরে আসে। তো 8 প্রকার সিয়ামের বর্ণনা দিয়ে আমরা শেষ করে দেব খুব সংক্ষেপে। আমি যেটা বলেছেন সেভাবে। একটা হলো সাওমু ইয়াউমিন ওয়া ইফতারু ইয়াউমিন, একদিন সিয়াম রাখা, নফল সিয়ামের বর্ণনা, একদিন সিয়াম রাখা আর একদিন ছেড়ে দেওয়া। এটা হলো 1 প্রকার। ওহু আফজালু সিয়ামুত তাতাওউই, এটা হলো নফল সিয়ামের জগতে যত সিয়াম আছে তার মধ্যে সবচেয়ে উত্তম। একদিন সিয়াম রাখা, একদিন সিয়াম ছেড়ে দেওয়া, এটা সবচেয়ে উত্তম। ওহু সাওম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাওম। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বাস সিয়াম ইলাল্লাহি সিয়ামু দাউদ, নিশ্চয় আল্লাহর কাছে খুব প্রিয় সিয়াম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। ওয়া হাব্বুস সিয়াম ইলাল্লাহি সালাতু দাউদ আলাইহিস সালাম, আর সবচেয়ে ভালোবাসা বা পছন্দের সালাত হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাত। তো কেননা
কানা ইয়ানামু নিসফুল লাইল, কেননা নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাত আদায় করতেন তখন তিনি রাতের বেলায় অর্ধেক রাত ঘুমাতেন। দাউদের সালাতটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সিয়াম কেন? তিনি একদিন সিয়াম রাখতেন, একদিন সিয়াম ছেড়ে দিতেন। আর সালাত কেন? তিনি অর্ধেক রাত্রি পর্যন্ত ঘুমাতেন। ওয়া ইয়াকুমু সুলুসু, এবং তিনি 1/3 দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আর ওয়া কানা ওয়া ইয়ানামু সুদুস, এবং আবার ওই 1/3 1/6 তিনি আবার ঘুমাতেন। তিনি অর্ধেক রাত ঘুমাতেন, ঘুমানোর পরে এসে তিনি 1/3 দিন সালাত আদায় করতেন, আবার পরে যে অংশটুকু ফজর হওয়া পর্যন্ত তিনি আবার ঘুমাতেন, 3 ভাগে ভাগ করতেন। ওয়া কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতারু ইয়াওমান, আর সিয়াম পালন করতেন, একদিন ছাড়তেন, একদিন সিয়াম পালন রাখতেন। এটা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম, অর্থাৎ একদিন সিয়াম রাখা, একদিন সিয়াম ছেড়ে দেওয়া। 2 নম্বর সিয়ামু শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের, আল্লাহর মাস। মুহাররম মাসকে কি বলা হয়? আল্লাহর মাস। আল্লাহর মাস মুহাররমে সিয়াম পালন করা। ওয়া হুয়া আফজালুস সিয়াম বা'দা রমাদান, এটা রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম। রমজান মাস পরে সবচেয়ে উত্তম সিয়াম। ওয়া আকাদাহুল আশির সুম্মা তাসির, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 10 তারিখ। 10 তারিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আশুরার 10 তারিখ এবং অথবা 9 তারিখ। ও সাওমুল আশির ইকাফিরু সানাত যুনুবুস সানাল মাদিয়া, বলছে 10 তারিখের এই সিয়ামটা পূর্বের 1 বছরের কাফারা, গুনাহের কাফারা। মুহররম মাসের 10 তারিখের সিয়াম পূর্বের 1 বছরের গুনাহের কাফারা। ওয়া ইয়াসুন্নু আন ইয়াসুমা আত-তাসিউ সুম্মা আল-আশিরু মুখালিফাতুল লিল ইয়াহুদ, আর 9 তারিখে সিয়াম রাখা হলো ইহুদিদের বিপরীত কাজ করার জন্য। কারণ ইহুদিরা 9 তারিখে সিয়াম রাখত, তাই শুধু একদিন সিয়াম রাখতো। আর 9 তারিখে সিয়াম রাখার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছিলেন যে আমরা 9 তারিখও সিয়াম রাখবো, কিন্তু তিনি ইন্তেকাল করেছিলেন সেই বছর। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর রমজান মাসের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররমের সিয়াম। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, আর ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হলো রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। এরপরে 3 নম্বর হলো সিয়ামু সিত্তু মিন শাওয়াল, শাওয়ালের 6টি সিয়াম। ওয়াল আফদালু আন তাকুনা মুতাবিআতুন বা'দাল ঈদ ওয়া ইয়াজুজু তাফরিকুহা, বলছে শাওয়ালের 6টি সিয়াম ঈদের পরে পরপর করে রাখাটা সবচেয়ে উত্তম। ঈদের যেদিন ঈদুল ফিতর হয়ে গেল তার পরের দিন থেকে পরপর রেখে দেওয়া উত্তম। ইয়াজুজু তাফরিকুহা, তবে একটা মাঝে আরেকটা ফাঁক করতে কি, একদিন রাখলাম, 2 দিন রাখলাম, 2 দিন পরে আবারটা রাখলাম, এতে কোনো সমস্যা নেই, জায়েজ করা যাবে। আর আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমাদান মাস সিয়াম পালনের পরে শাওয়ালের 6টি সিয়ামের অনুসরণ করবে, পালন করবে, বলছে কানা কাসিয়ামিদ দাহর, সেজন্য গোটা বছর সিয়াম পালন করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সিয়ামগুলো রাখি আলহামদুলিল্লাহ। চতুর্থ, সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর ওয়া হিয়া কাসিয়ামিদ দাহর, প্রত্যেক আরবি মাসের 3টা সিয়াম পালন করা, 13, 14, 15, এবং এটা হলো গোটা বছর সিয়াম পালনের সমান। এখানে ওয়া ইয়াসুন্নু আন তাকুনা আইয়ামুল বীজ, এইটাকে বলা হয় আইয়ামুল বীজ, সেটা হলো ওয়া হিয়া সালিসুল আশর, 13 আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। এবং আও ইয়াসুমু আইয়ামুল ইসনাইন আও ইয়াসুমু মা শাআ মিনাশ শাহর, এই 3 দিনের বাদে যদি কেউ বাকি আরো অন্য সময় 3 দিন রাখে তাতে কোনো সমস্যা নেই। এই 3 দিন বাদে 13, 14, 15, এই 3 দিন বাদে যদি আরো অন্যান্য দিনগুলো তো রাখতে চায়, মাসে 3টা সিয়াম রাখতে পারে। ওয়ান মুআযিন আন্নাহা সালাত আয়েশা যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআযা রাদিয়াল্লাহু আনহা, তিনি আয়েশা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যেক মাসে 3টা সিয়াম রাখতেন? ক্বালাত নাম, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন হ্যাঁ রাখতেন। ফাকুলতু লাহা, তখন মুআযা বলছে হ্যাঁ আমি বললাম, মিন আই আইয়ামিশ শাহরি কানা ইয়াসুমু, তিনি
প্রত্যেক আরবি মাসের কোন তারিখে সিয়াম রাখতেন? তখন বলছেন লাম ইয়াকুন ইওয়ালি মিন আইয়ামি শাহরি সুম, তিনি আরবি মাসের 3টা সিয়াম রাখার ক্ষেত্রে কোন দিনকে রাখতেন এটা তিনি পরোয়া করতেন না। এই 30 দিনের ভিতরে যে কোনো দিন তিনি এই 3 দিন সিয়াম রাখতেন। তার মানে 13, 14, 15 তারিখ রাখাটা ভালো, কিন্তু এছাড়া যদি মাসের যে কোনো সময় আপনি 3টা সিয়াম রেখে দেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ আইয়ামের হিসাবে। এটা কিন্তু হাদিসটা কিন্তু সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। খামিস, পঞ্চম নম্বর হলো সিয়ামু ইয়াউমুল ইসনাইন মিন কুল্লি উসবুইন, প্রত্যেক সপ্তাহে 2টা সিয়াম পালন করা, যেটা আমরা রাখি, যেটা আমরা পালন করি। হ্যাঁ। আস-সাদিসু, ষষ্ঠ, সিয়ামু 9 আইয়ামিন মিন আউয়ালি শাহরি যিল হিজ্জা, জিলহজের প্রথম 9টি সিয়াম। ওয়া আফদালুহু আত-তাসি', এর 9ম নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। ও হুয়া ইয়াউমে আরাফা, সেটা হলো ইয়াউমে আরাফা। ওয়া ইয়াসুন্নু সিয়ামু লিগাইরি হাজিন, তবে এই সিয়ামটা যারা হাজী সাহেব আছে তারা রাখতে পারবে না, যারা হাজী সাহেবের হজ করতে যায়নি তারা রাখবে। ওয়া সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, এই আরাফার দিনের সিয়াম পূর্বের 1 বছর এবং আগামীর 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। ওয়া ইস্তাহাব্বু লিল মুসাফির সাওম ইয়াউমে আরাফা ওয়া আশুরা, খেয়াল রাখেন যে তবে যারা মুসাফির তাদের জন্য মুস্তাহাব হলো ইয়াউমে আরাফা এবং ইয়াউমে আশুরার সিয়াম পালন করা। কারণ লিআন্নাহু ইয়াফুতু ওয়াক্তিহিমা, কারণ তারা সফর থাকলে তো সিয়াম ভঙ্গ করা যায়, কারণ সফরে গেলেও এই সময় কিন্তু কিফাত হয়ে চলে যাচ্ছে। আরাফার সময় কি পরে পাওয়া যাবে? আশুরা পরে কি পাওয়া যাবে? সুতরাং সফরে থাকা অবস্থাতেও কি করতে হবে? আরাফার সিয়াম এবং আশুরা সিয়ামটা পালন করতে হবে। এখানে লম্বা হাদিস এসেছে, এই হাদিসটা তার মূল কথাটা আমি বলি, সেটা হলো আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রশ্ন করা হলো তার সিয়াম সম্পর্কে। সুইলা আন সাওমিহি, তার সিয়াম সম্পর্কে, নফল সিয়াম সম্পর্কে প্রশ্ন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা। দেখেন সাহাবায়ে কেরাম, এর অর্থ হলো রাদিনা বিল্লাহি রাব্বান, আমরা রবকে আল্লাহ হিসেবে পেয়ে, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট আছি, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট আছি, আর মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে রাসূল হিসেবে আমরা সন্তুষ্ট আছি। সাহাবায়ে কেরাম বলতেন, যখন আমাদের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো রাগ করতেন, গুসা হতেন, তখন আমরা এই দোয়াটা পড়তাম, আল্লাহ রাসূলের রাগ কেটে যেত। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে রাতে যে কোনো সময় রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই দোয়াটা পড়বে 3 বার, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এই দোয়াটার ফজিলত এত বেশি। তো হ্যাঁ, ফাসুইলা আন সিয়ামিদ দাহর, তাকে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি যদি গোটা বছর সিয়াম পালন করে তাহলে কি চলবে? তিনি বললেন, লা সাওমা ওয়ালা ইফতারা, এটা সিয়ামও না, এটা সিয়াম ভঙ্গ করাও না, মানে কোনো লাভ নেই, গোটা বছর সিয়াম পালন করে কোনো লাভ নেই। আও মা সাওমা ওয়া মাফতার, সেজন্য সিয়ামও রাখেনি, আবার মানে সিয়াম রাখার সে তার কোনো প্রয়োজনও নাই, কারণ গোটা বছর সিয়াম রাখা, তাহলে এই কথাটা বোঝা গেল গোটা বছর সিয়াম রাখা যাবে না। ক্বালা ফাসুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতার ইয়াউম, তাকে জিজ্ঞাসা করা হলো যদি 2 দিন সিয়াম রাখি আর 1 দিন ইফতার করি, সিয়াম ভেঙে ফেলি, তখন রাসূল বলছেন, ওমাইয়াতু বিযালিকা, এটা কার আছে এই সামর্থ্য যে সপ্তাহে 2 দিন করে সিয়াম রাখবে, 1 দিন করে সিয়াম ছেড়ে দেবে, এই সামর্থ্য কার আছে? ক্বালা সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতার ইয়াউমাইন, আর প্রশ্ন করা হলো যদি কেউ 1 দিন সিয়াম রাখে আর 2 দিন ইফতার করে, সিয়াম ভেঙে ফেলে, ক্বালা, তিনি বললেন, লাইতা আন্নাল্লাহ কাওয়ানা লিযালিক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 1 দিন সিয়াম পালন করা আর 2 দিন সিয়াম ছেড়ে দেওয়া, এই সিয়ামটা পালন করার সামর্থ্য দান করুন। মানে এটা ভালো সিয়াম, তাহলে 2 দিন সিয়াম ভেঙে ফেলা, 1 দিন সিয়াম রাখা, এটা ভালো। এবারে বলছেন ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতার ইয়াউমিন, তাকে জিজ্ঞাসা করা হলো 1 দিন সিয়াম রাখা আর 1 দিন সিয়াম ছেড়ে দেওয়া সম্পর্কে, তিনি বলেন, যাকা সাওমি আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তো আমার ভাই দাউদের সিয়াম। ক্বালা ওয়াসুইলা আন সাওমি ইসনাইন, তিনি সোমবারের সিয়ামের কথা বললেন, তিনি বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ওয়া উনজিলা আলাইয়া ফীহি, সুবহানাল্লাহ। ওদের সোমবারের সিয়াম রাখাকে আমি পছন্দ করি, কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপরে নবুয়ত দেওয়া হয়েছে, এই দিনে আমার উপরে প্রথম ওহী এসেছে, সুবহানাল্লাহ। ক্বালা, অথবা রাবী বলেন, ফাকালা, তিনি আরো বলেছেন, সাওমু সালাসাতিন মিন কুল্লি শাহরিন
প্রত্যেক মাসের 3টা সিয়াম, রমাদান ইলা রমাদান, এবং এক রমাদান থেকে আরেক রমাদান, সমুদ্দাহার, গোটা মানে প্রত্যেক মাসের আরবি মাসের 3টা সিয়াম, এক রমাদান থেকে আরেক রমাদান, মাসে যত যত দিন আছে তত গোটা বছরের সিয়ামের সমতুল্য। উনি বলছে ক্বালা, তো তাকে জিজ্ঞাসা করা হলো, ও সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়ামের ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন ইকাফিরু সানাতাল্লাতী মাদিয়া আল বাকিয়া, সালাত আরাফার সিয়ামের পূর্বের 1 বছর, পরের 1 বছরের সগীরা গুনাহের কাফারা হবে। আর আশুরা সিয়ামের কথা বলা হলো ইকাফিরু সানাতাল্লাতী মাদিয়া, তিনি বললেন না, এটা হলো পূর্বের 1 বছরের গুনাহ হবে, সগীরা গুনাহের কাফারা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সহিহ মুসলিমের হাদিস। 7 নম্বর, আসিয়ামু ফি সাবিলিল্লাহি লিমান ইউতিকুহু বিলা যুররিন ওয়ালা তাফীতি মুসলিহাতিন। বলছে যে আল্লাহর রাস্তায় কষ্টকর মনে না করলে, নিজের ক্ষতি না হলে, নিজের কোনো অসুবিধায় পতিত না হলে আল্লাহ রাস্তায় সিয়াম পালন করার ফজিলত কি? রাসূলুল্লাহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছেন, তিনি বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে রাখবে। যদি সমর্থবান থাকে, যদি কষ্টকর মনে না হয়, সুস্থ থাকে, কোন ক্ষতির আশঙ্কা না থাকে, তাহলে যে ব্যক্তি একটা দিন সিয়াম পালন করবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে রাখবে। সুবহানাল্লাহ। 8 নম্বর, সিয়ামু আকসারু শাবান, এখন মাস চলছে শাবান মাস, সিয়ামু আকসারু শাবান, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা। ওয়াসুন্নু আল্লাহ ইখলা শাহরা মিন সিয়ামিন, এই শাবান মাসে মানে সিয়াম পরিত্যাগ না করাই ভালো, অধিক পরিমাণ যত পারেন সিয়াম রাখেন, তবে শেষের দিক থেকে একটা দুটা ছেড়ে দিতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিয়াম পালন করতেন, আর এই শাবান মাসের সিয়াম আমরা বলতাম তিনি হয়তো আর সিয়াম ভাঙবেন না। ওয়াইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম, আর অন্য মাসে যখন সিয়াম পালন ছেড়ে দিতেন, তখন আমরা বলতাম তো তিনি হয়তো সিয়াম রাখবেন না। ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি রমজান ছাড়া গোটা মাস সিয়াম রাখতেন। ওমা রাআইতু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান, আর রমাদান মাসের পরে একটা মাসে এত অধিক পরিমাণ সিয়াম রাখতে দেখিনি শাবান মাস ছাড়া। শাবান মাসে আমাদের করণীয় তাহলে কি? হয় বরাত করা না, সিয়াম পালন, একটাই কাজ সিয়াম পালন করা। আর আপনি প্রত্যেক মাসে যে ইবাদত গুলো করেন, তাহাজ্জুদ পড়া, তারপরে আইএমএ বিজের, এর ভিতরে যদি সিয়াম আইএমএ বিজি তো রাখা যেতে পারে, আইএমএ বিজি রাখেন, বা যে কোনো দিন একটা দিন সিয়াম পালন করতে, সোমবার বৃহস্পতিবার সিয়াম তো আছে, এগুলো তো আছে, এগুলো তো রাখা যাবে। এইগুলো হলো মোটামুটি 8 প্রকার। এরপরে গুরুত্বপূর্ণ জরুরি যে বিষয় সেটা হলো আল্লাযীনা লা ইয়াজুজু, কথা বলবে আল্লাযীনা লা ইয়াজুজু লাহুম সাওমুত তাতাওয়ু ইল্লা বিইذন। আমি কয়েকটা কথা শেষ করে দিই, একেবারে সংক্ষিপ্ত, যে অনুমতি ছাড়া কারা সিয়াম পালন করতে পারবে না। সিয়াম, এই নফল সিয়াম পালন করতে গেলে অনুমতি প্রয়োজন হয়। কয়েকটা, এখানে 4 প্রকারে বর্ণনা করা হয়েছে। 1, আয-যাওজাতু লা তাসুমু তাতাওয়ুআন ইল্লা বিইذনি যাওজিহা, স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী নফল সিয়াম পালন করতে পারবে না। 2, ওয়াল আমাতু লা তাসুমু তাতাওয়ুআন ইল্লা বিইذনি সাইয়্যিদিহা, দাসী তার মনিবের অনুমতি ব্যতীত সিয়াম পালন করতে পারবে না। ওয়াল আবদ লা ইয়াসুমু তাতাওয়ুআন ইল্লা বিইذনি সাইয়্যিদিহি, দাস তার মনিবের অনুমতি ব্যতীত সিয়াম পালন করতে পারবে না। ওয়াল উজিরু লা ইয়াসুমু তাতাওয়ুআন ইল্লা বিইذনি মান ইস্তাজারাহু ইন কানা সাওম ইয়াদুররু বিআমালিহি, আর কর্মচারী অর্থাৎ নিয়োগকৃত কর্মচারী নিয়োগকারীর অনুমতি ব্যতীত নফল সিয়াম পালন করতে পারবে না, যদি ওই নফল সিয়াম পালনের কারণে তার আমলে, তার কাজ কামে ক্ষতি হয়ে যায়, সমস্যা হয়। কথা বুঝতে পেরেছি? আপনি একজন ব্যক্তিকে নিয়োগ করেছেন, উনি আপনার অনুমতি ব্যতীত সিয়াম পালন করতে পারবে না, নফল সিয়াম। কারণ যদি ওই নফল সিয়াম কারণে যদি আপনার যে কাজের কারণে আপনি নিয়োগ দিয়েছেন সেই কাজে ক্ষতিগ্রস্ত হয়, সেই কাজ সমস্যা হয়, তাহলে আপনার ওই কর্মচারীর উপরে নফল সিয়াম পালন করা চলবে না, অনুমতি নিতে হবে। ওয়া আম্মা সাওমি রমাদান, তবে রমাদান মাসের সিয়াম, ওয়া কাযা রমাদান, রমজান মাসে কাজা রমজান, রমাদানের কাজা, ইদা যাকা ওয়াক্তুহু ফাসায়ামু লা বিলা
বিলা ইযনিন আহাদ। তবে এই রমাদান মাসের সিয়াম এবং রমাদানের কাজা সিয়াম পালন করতে কারোর অনুমতি লাগবে না, কারোর অনুমতি লাগবে না। এরপরে বলছে কোন কোন দিন সিয়াম পালন করা যাবে না। মা ইয়াকরাহু সাওমুহু বিনাল আইয়াম, কোন দিন সিয়াম পালন করা যাবে না, কোন দিনগুলোতে কোন মাসে সিয়াম পালন করা যাবে না। এক, জুমার দিন, খাস করে জুমার দিন। তবে জুমার আগের দিন, জুমার পরের দিন যদি কেউ রাখার নিয়মিত ভাবে রাখতে চান তারা পালন করতে পারবে। দুই, ওয়া ইয়াকরাহু ইফরাদু রজব, রজবের আমাদের সমাজে রজব মাস চলে গেল না, রজব মাসের দ্বিতীয় জুমায়, রজব মাসের দ্বিতীয় জুমায় শুক্রবার দিবাগত শুক্রবার বৃহস্পতিবার সিয়াম রাখা, আর শুক্রবারের দিন বৃহস্পতিবারের দিন মাগরিব থেকে এশা পর্যন্ত 12 রাকাত সালাত আদায় করা, এটাকে বলা হয় সলাতুর রাগায়েব। এই সিয়াম পালন করা, এটা রাখা যাবে না, ওর সলাতও আদায় করা যাবে না, কারণ এটা হলো জাহেলি যুগের মানুষের স্বভাব। আপনি যদি সেটা করেন তাহলে ওই জাহেলি স্বভাবকে আপনি আবার পুনর্জীবিত করলেন, এটা করা যাবে না। আর আর কোন কোন দিন, একটা হলো ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন, আর একটা হলো আইয়ামুত তাশরিকের দিন, 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ, এই দিন সিয়াম রাখা যাবে না, এগুলো আমরা জানি। এরপরে আহ আহ সন্দেহের দিন, সন্দেহের দিন বলতে কি বোঝেন আপনারা? সন্দেহের দিন ইয়াউমুশ শাক, সাওম ইয়াউমুশ শাক আলা নিয়াতিল ইহতিয়াত লিসাওম রমাদান, রমাদান মাসের শাবানের 29 অথবা 30, মেঘাচ্ছন্ন আকাশ, মেঘাচ্ছন্ন বা অন্ধকারাচ্ছন্ন, এরকম সময় আপনি চাঁদ দেখা যাচ্ছে না, চাঁদ উঠলো কি উঠলো না, 29 রমাদান, 29 শাবান অথবা 30 শাবান। যদি 29 শাবান হয়, আকাশ মেঘাচ্ছন্ন হয়, তাহলে 30 পূরণ করতে হবে। আর যদি 30-এ গিয়ে আকাশ মেঘাচ্ছন্ন, 30 তো আর 31 হয় না, আরবি মাস কিন্তু 28-এও হয় না, 31-ও হয় না, আরবি মাস 29 অথবা 30-এ হয়। সুতরাং 29 তারিখে যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, তাহলে 30 তারিখ পূর্ণ করতে হবে। 30 তারিখেও আকাশ মেঘাচ্ছন্ন, তখন আর বসে থাকা যাবে না, তখন সিয়াম, রমাদানের সিয়াম পালন করে দিতে হবে। একটা হলো এই মোটামুটি আমাদের আলোচনা। এখানে একটা দারুণ সিয়াম উদ্দাহার নিষেধ, কোন কোন সিয়াম নিষেধ? গোটা বছর সিয়াম পালন করা নিষেধ, যেটা আমরা ওই একটু আগে হাদিসে বলি, লিমা ফিহি মিনাল মুশাক্কাতি ওয়াদ দু'ফি ওয়াল জারহ, কারণ এটা তার জন্য কষ্টকর এবং তার জন্য তার দুর্বলতার কারণ এবং তার গোটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতির কারণ গোটা বছর সিয়াম পালন করা। এই জন্য এখানে একটা ছোট্ট একটা কথা বলতে হয়, নফল সিয়াম। আচ্ছা, সিয়াম কি মানুষকে বলার কোন ইবাদত? সালাত আদায় করলে মানুষ দেখতে পাচ্ছে যে মসজিদে যাচ্ছে, কিন্তু কোন ব্যক্তি সিয়াম আছে দেখা যায়? সাহাবগণরা যখন নফল সিয়াম পালন করতেন তখন মুখে তেল মাখতেন, ফজরের সালাত পড়ে তারা মুখে তেল মাখতেন, যাতে আমি সালাত করলে মানুষের উস্কো খুস্কো লাগে, একটা মানুষের ভিতরে ইয়ে লাগে, পরিশ্রম, কষ্টকর, দেখলে বোঝা যায় যে তুমি ক্লান্তি, তুমি কিছু খাওনি নাকি, বোঝা যায় না। তো এইটাকে লুকানোর জন্য সালাফরা মুখে তেল মাখতেন, ফজরের পরে তেল মাখতেন, বিশেষ করে এটা দেখা যায় জোহরের পরে তার মুখে তেল মাখতেন, যাতে করে একটা উজ্জ্বলতা ভাব বোঝা যায় সে যে সিয়াম পালন করেছে, এটা যেন সে বুঝতে না পারে। আর আমরা নফল সিয়াম পালন করলে মানুষকে বলার জন্য ব্যস্ত হয়ে যায়, ইফতার কিনতে হবে, ইফতারের জন্য ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, এইগুলোর জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। জি না, এগুলো আমরা যত গোপনে করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। স্মরণ বলতে না, করতে হবে, এটা তো আপনাকে বলেন, কিন্তু আমি করেছি আপনি তুমিও করে, এগুলো বলার দরকার নেই। জাস্ট বলতে হবে শাবান মাস চলতে, শাবান মাসে আল্লাহ রাসূল বেশি সিয়াম পালন করতেন, সিয়াম পালন করেন, কারণ শাবান মাসের একটা সিয়াম দুটা সিয়ামের সমান, একটা সিয়াম দুটা সিয়ামের সমান, শাবান মাসের সিয়াম, এটা গুরুত্ব আছে। আপনি স্মরণ করে দিয়ে তার সিয়াম রাখার ব্যাপারে স্মরণ করে দেন, কিন্তু আপনি তো এটা বলার দরকার নেই যে আমি সিয়াম রাখছি, আমার পরিবার সবাই সিয়াম রাখছে, তুমিও সিয়াম রাখো। অনেক মানুষ আছে যে মানুষকে উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য নিজের ভালো কাজকে তারা সামনে দেয়। এটা আমাদের একটা প্রশ্ন, ক্লাসে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এবার, যে নিজের কথা আমি অন্যকে বলছে অন্যকে উৎসাহ প্রদান করার জন্য, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, মাঝে মাঝে এটা বলতেন, কিন্তু দেখা যাচ্ছে যে এইটা যেন অভ্যাসে পরিণত না হয়, রিয়া না হয়ে যায়, এটা যেন নষ্ট হয়ে না যায়, এই দিকটা খেয়াল রাখতে হবে। সুতরাং এখন রমজান মাস, এখন শাবান মাস চলছে, আমাদের কর্তব্য বেশি বেশি পরিবার পরিজন, ছেলে মেয়ে স্ত্রী
সবাইকে, বাবা মা সবাইকে নিয়ে বেশি সিয়াম পালন করা, কমপক্ষে সপ্তাহে 2টা সিয়াম এই এই শাবান মাসে অভ্যাস হোক, সোমবার বৃহস্পতিবার এই শাবান মাসে অভ্যাস হোক, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। নফল সিয়ামের উপরে আমরা আলোচনা এর আগেও শুনেছি, এখনো শুনছি, আগামীতেও শুনবো ইনশাআল্লাহ। কিন্তু যতই শুনি, শোনার পরে সেটা ফল আনবে যখন আমি এটা পালন করবো ইনশাআল্লাহ, মেনে মেনে নিব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা। কারণ নফল সিয়ামের ফজিলত আমরা প্রথমেই বলেছি যে তার চোখ হয়ে যায় আল্লাহ, তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়। সুতরাং আহ এগুলো খেয়াল রেখে আমাদেরকে এটা নিয়মিত পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই দার্সকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা আসছেন তাদের সকলকে জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। এবং মাঝখানে আমাদের 2 দিন গ্যাপ হয়ে গেছে ব্যস্ততার কারণে। আপনারা হয়তো ভুল মনে করতে পারছেন যে হচ্ছে না কেন, না আসলে হবে, নিয়মিত হবে ইনশাল্লাহ। হয়তো ব্যস্ততা আমাদেরও থাকে, যার কারণে সুযোগ হয় না। এখন থেকে দেখি যদি কেউ না থাকে অন্য আরেকজনকে দিয়ে এটাকে চালানো যায় কিনা। আপনারা আসবেন, দোয়া করবেন, প্রচার করবেন, পূর্ণ নেকি আমাদের সকলের আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।